কিছু সৌভাগ্যবান লোককে উদ্ধার করা হলো জীবিত, আর কারো কারো কোনো চিহ্নই খুঁজে পাওয়া গেল না। আমরা যে ধ্বংসস্তূপটি দেখতে পাচ্ছি, ভূমিকম্পের আগে তা ছিল একটি শিশু হাসপাতাল। ভূমিকম্পের ফলে এই হাসপাতাল ভবন শিশুদের কচি কচি দেহের উপর ভেঙে পড়ল, যেন সে এই নরম দেহগুলোকে নির্দয়ভাবে পিষে ফেলতে চায়। কিন্তু দুর্ঘটনার 5 দিন পরে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করল এক দুগ্ধপোষ্য শিশুকে। এর কিছুক্ষণের মধ্যে প্রকাশ পেল আল্লাহর অসীম কুদরত। উদ্ধারকর্মীরা হাসপাতালের ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করল 58 জন দুগ্ধপোষ্য শিশুকে। মূলত আল্লাহ শিশুদেহে দান করেছেন এমন এক কোমলতা যা শিশুকে রক্ষা করে আঘাত থেকে। কিন্তু এই আশ্চর্য ঘটনাকেও ছাপিয়ে গিয়েছিল ভূমিকম্পের সেই ভয়াবহতা যা কোনো কিছুকে অক্ষত রাখেনি। স্বাস্থ্য বা আরোগ্য সদন, ব্যবসা কেন্দ্র কিংবা রাজনৈতিক ভবন, কোনো কিছুর মাঝেই সে কোনো পার্থক্য করে না। সে জানে না কোনটা গরিব অসহায় ব্যক্তির শেষ আশ্রয়, আর কোনটা সরকারি পুল বা ব্যাপক জনগোষ্ঠীর জন্য অতি প্রয়োজনীয় বস্তু। বরং সে আঘাত হানে সবকিছুতে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও রক্ষা পায়নি তার হিংস্র থাবা থেকে। ফলে এই স্কুল ভবনটি তার মধ্যে অবস্থানরত অসহায় শিক্ষার্থীদের উপর ধসে পড়েছে। ভূমিকম্পের এই কম্পন বা ঢেউয়ের গতি ছিল ঘন্টায় 13,000 মাইল। ফলে ভূমিকম্পের ঢেউয়ের এই তীব্র গতি দেখে আপনার মনে হবে তা যেন নদীর তরঙ্গ বিক্ষুব্ধ ঢেউ। এভাবে অব্যাহত থাকলো এই নারকীয় তাণ্ডব। জ্বলতে থাকলো আগুন, অসহায় ও বিপর্যস্ত হয়ে পড়ল মানুষের জীবন ও ভেঙে পড়ল নিরাপত্তা। এবং এই বিপদগুলো বহুতল ভবনের ক্ষেত্রে ঘটল বিশেষভাবে। আমরা চিন্তা করলে লক্ষ্য করব যে শুধুমাত্র ভূমিকম্পের কারণে খুব কম মানুষেরই মৃত্যু হয়েছে, বরং মৃত্যু ও ধ্বংসের মূল কারণ ছিল ভেঙে পড়া ইট ও কংক্রিটের আঘাত কিংবা বিভিন্ন স্থানে জ্বলে ওঠা আগুন। আমেরিকার একটি শহর সান ফ্রান্সিসকো। শহরের মূল কেন্দ্রে আঘাত হানে প্রচণ্ড ভূমিকম্প। ফলে সৃষ্টি হয় ভূমিধস, এবং এই ধসের কারণে শহরের কেন্দ্রে অবস্থিত গ্যাস স্টেশনটি বিস্ফোরিত হয়। আগুনের লকলকে শিখা ঘিরে ফেলে আশপাশের ভবনগুলোকে। জাহাজের গতি ও ধরন ইত্যাদি তথ্য সংগ্রহে গবেষণার কাজে নিয়োজিত এই বিমানটি যখন অতিক্রম করছিল, তখন এর আরোহীরা অবাক বিষয়ে লক্ষ্য করে যে দীর্ঘ সেতুটি ভেঙে পড়ছে। তারা এমনই অবাক হয়ে গিয়েছিল যে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। ধীরে ধীরে সেতুর উপরের অংশটি ভেঙে নিচের অংশের উপর খসে পড়ল। শুরু হল ভয়ার্ত মানুষের চিৎকার এবং আর্তনাদ। সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে সবাইকে শৃঙ্খলাবদ্ধ করল এবং তুলনামূলক নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে এল। এ ভয়াবহ পরিস্থিতিতে প্রাণ বাঁচানোর জন্য অনেক মানুষকে 5 মাইল পথও হেঁটে পাড়ি দিতে হয়েছিল। আকস্মিক এই ভূমিকম্পের ফলে ব্রিজের উপরের অংশ ভেঙে পড়ার কথা অনেকেই বুঝতে পারেনি, বিশেষত সে সময় যারা দ্রুত গতিতে সেতুটি অতিক্রম করছিল। 1307 জন সেতু দুর্ঘটনার এক অসহায় শিকার। বিপদটি যেন তাদের জন্যই প্রস্তুত হয়ে অপেক্ষা করছিল। ব্রিজের ভেঙে পড়া অংশ থেকে পড়ে গিয়েছিল গাড়িটি ব্রিজের নিচের অংশে। ফলে কিছুক্ষণ আগে মৃত্যু ও ধ্বংসের ঘটনার সাথে যোগ হল নতুন দুর্ভাগ্য। এই সংঘর্ষের ফলে গাড়ি চালক ঘটনাস্থলে নিহত হয় এবং মারাত্মকভাবে আহত হয় অন্যান্য আরোহীরা। সর্বচেষ্টা নিয়োগ করে উদ্ধার কার্য চালানো হয় এবং সর্ব উপায়ে চেষ্টা করা হয় প্রাণে বেঁচে যাওয়া মানুষদের উদ্ধার করতে।
আমাদের সামনে যে কুণ্ডলি পাকানো ধোঁয়া উপরের দিকে উঠে যাচ্ছে তা সৃষ্টি হয়েছে প্রচণ্ডভাবে সংগঠিত বিভিন্ন ধস ও ধ্বংস থেকে। এই বৃষ্টি দেখুন, ভূমিকম্পের আঘাতে তা তার ভিত্তিমূল থেকে সরে গিয়েছে, বরং এই সেতুর বিধ্বস্ত জায়গাগুলোই ছিল তার সবচেয়ে মজবুত ও শক্তিশালী অংশ। ভূমিকম্প চলা অবস্থায় যারা সেতুটিকে সরাসরি ভেঙে পড়তে দেখেছে, তেমন একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী সেতুটি ভূমিকম্পের ধাক্কায় স্বাভাবিক অবস্থার চেয়ে ৮ ফুট বেশি উপরে উঠে গিয়েছিল। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল, এই ভয়াবহ ভূমিকম্পের সময় আপনি যা দেখবেন তা সবকিছুই ঘটছে আপনার চোখের সামনে। ধ্বংস হয়ে যাচ্ছে আপনার পরিচিত সবকিছু, মারা যাচ্ছে মানুষ, জ্বলন্ত আগুন গ্রাস করে নিচ্ছে সবকিছু, কিন্তু আপনি সবকিছু দেখেও কিছুই করতে পারবেন না। আল্লাহর হুকুম যখন প্রচণ্ড ক্রোধ আর শক্তির সাথে আত্মপ্রকাশ করে, তখন অচল হয়ে যায় সব পরিকল্পনা, ব্যর্থ হয়ে যায় সব প্রস্তুতি। সেতুর উপরের অংশটি প্রায় ১.৫ মাইল দীর্ঘ রাস্তা সহ নিচের অংশের উপর ভেঙে পড়ে। বলা বাহুল্য, এর ফলে এই দীর্ঘ রাস্তায় চলন্ত গাড়িগুলো ১.৫ মাইল ব্যাপী পাথর ও কংক্রিটের নিচে চাপা পড়ে যায়। হাজার হাজার টন লোহা, পাথর আর কংক্রিটের নিচে চাপা পড়ে পিষ্ট হয়ে যায় এই গাড়িগুলো ও তার আরোহীরা। শুধু এই বিপদই নয়, বরং সেই সাথে বিভিন্ন জায়গায় জ্বলে ওঠে আগুন, যা গ্রাস করে মানুষ, যানবাহন, ঘর বাড়ি এবং সবকিছু। চারদিকে চিৎকার, হাহাকার আর আর্তনাদ, কিন্তু আগুন ছড়িয়ে পড়তে থাকে শহরের বিভিন্ন প্রান্তে। সর্বাত্মক চেষ্টার সাথে অব্যাহতভাবে চলতে থাকে উদ্ধার কার্য। ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত কাউকে কাউকে হয়তো উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু বহু লোকের কোনো চিহ্নই আর খুঁজে পাওয়া যায় না। এই শহরে এমন ভয়ঙ্কর ভূমিকম্পের ঘটনা এটাই প্রথম নয়, বরং ১৯০৬ সালে ঘটেছিল আরেকটি ভূমিকম্প, যার কারণে প্রাণ হারিয়েছিল ৩,০০০ মানুষ এবং ধ্বংসস্তূপে পরিণত হয় তাদের ঘরবাড়ি। সামান্য অসমতল জায়গায় নির্মিত বিশাল বিশাল ভবনগুলোকে ধসিয়ে দেয় ভূমিকম্প, ডিমের খোসার মতো ভেঙে গুড়িয়ে ধুলো আর সুরকির ধ্বংসস্তূপে পরিণত করে। এই ভয়াবহ ভূমিকম্প শুধু লোকালয়ই নয়, বরং আশপাশের ৯০০ কিলোমিটার এলাকাতেও তার নিষ্ঠুরতা আর ভয়াবহতার চিহ্ন এঁকে দিয়ে যায়। ফলে দেখা যায় যে নিকটবর্তী পাহাড়ি অঞ্চলের পূর্ব দিকের এক বিরাট অংশ দক্ষিণ দিকে হেলে পড়ে। এই ভয়াবহ ভূমিকম্প এবং তার ধ্বংসাত্মক ভূমিকা প্রচণ্ডভাবে নাড়া দিয়ে যায় শান্ত প্রকৃতি এবং সুখী জনপদকে। ১৯৯৪ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে ঘটে যায় আরেকটি প্রলয়ঙ্করী ভূমিকম্প। রেক্টারের ১০ স্কেলের মধ্যে এর কম্পন ছিল প্রায় ০.৮ মাত্রার। ভয়াবহ এ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয় ১১,০০০ ঘরবাড়ি। প্রায় ২৫০ পেট্রোল পাম্প বিস্ফোরিত হয়, পথ, ঘাট ও মহাসড়কে সৃষ্টি হয় ফাটল। হাইওয়েতে দ্রুত চলাচলকারী গাড়িগুলোর মধ্যে নির্ধারিত ৯টি লাইন বন্ধ করে দেয়া হয়। এই ধ্বংস, প্রলয় আর বিভীষিকা মাত্র ৩০ সেকেন্ডের ঘটনা, কিন্তু ৩০ সেকেন্ড সময়ের এই ক্ষুদ্র মুহূর্তটি লস অ্যাঞ্জেলসবাসীর ভাষায় আমেরিকা ও যুক্তরাষ্ট্রে ঘটা এ যাবৎ